আজ বাইতুল মোকাররমে ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। কেন ঘটেছে? বাইতুল মোকাররমের যে পলাতক সচিব, স্বৈরাচারের খতিব, স্বৈরাচারের ফদলেহি মৌলভী রুহুল আমিন আজ বাইতুল মোকাররম মসজিদে খুতবা দেওয়ার জন্য আসছেন। তখন খুতবা দিচ্ছেন বা ওয়াজ করতেছেন একজন খতিব, সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত বা দায়িত্বপ্রাপ্ত। ওনাকে বেহের করে দিয়ে উনি বা মিম্বর থেকে নামিয়ে মৌলভী রুহুল আমিন ওই জায়গার দখল করার চেষ্টা করে। পরবর্তীতে মুসল্লিদের বিভিন্ন প্রতিবাদের মুখে পড়েন খতিব রুহুল আমিন। এখন প্রশ্ন হলো যে এত বড় সাহস কী করে হয়? স্বৈরাচারী আওয়ামী পেতাত্তারা এখনও ঘুরে বেড়াচ্ছে, অথচ প্রশাসন এখনও তাদেরকে দুর্বল করতে পারে নাই। বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী লোকজন গাপটি মেরে আসে, প্রশাসন তাদের বিরুদ্ধে এখনও ব্যবস্থা গ্রহণ করে নাই। যদি ব্যবস্থা গ্রহণ করতো, আজকে বাইতুল মোকাররমের মতো জায়গায় আজকে রক্তাক্ত হইতো না। আমি আশা করব সরকার এই বিষয়গুলো নিয়ে গুরুত্বের সহিত দেখবেন, এবং আমি মনে করি এখানে মৌলভীদের একটা অংশ, বড় অংশ, বিশেষত চরমোনাই পেট্রোনাইজ করছে পিছন থেকে। কারণ এই চরমোনাই বিগত স্বৈরাচারী 17 বছর, স্বৈরাচারী সরকারের 17 বছর তারা নিরাপদে নিবৃত্তি তাদের লোকজনকে বিভিন্ন জায়গায় দখল করিয়েছে, বিভিন্ন জায়গায় বসিয়েছে। তার পরিপ্রেক্ষিতে এই চরমোনাইয়ের পেতাত্তা, আওয়ামী লীগের পেতাত্তারা আজকে বাইতুল মোকাররমের মতো জায়গায় এত বড় ন্যাক্কারজনক ঘটনা ঘটানোর সাহস পেয়েছে।